সরকারি কার্যক্রমকে গতিশীল করতে 18,000 নতুন কর্মকর্তা নিয়োগ দেয়া হচ্ছে। আজ সচিবালয়ে এক ব্রিফিং এ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান জানান, 43 থেকে 47তম বিসিএস এর মাধ্যমে ক্যাডার এবং নন ক্যাডার পদে এইসব কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। ব্রিফিং এ তিনি জানান, 5টি বিসিএস এর মাধ্যমে বিভিন্ন ক্যাডার পদে 12,710 জন এবং নন ক্যাডার পদে 5,439 জন মিলিয়ে মোট 18,149 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। 45 বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে। প্রিলিমিনারি কতজন? 12,789 জনকে নেওয়া হয়েছে। এখন যারা সিদ্ধান্ত হয়েছে, এদের লিখিত পরীক্ষার খাতা, যেটাকে বলে স্ক্রিপ্ট, দেখা চলছে। এখানে সরকার সিদ্ধান্ত নিয়েছে এই যে লিখিত পরীক্ষা, ফার্স্ট এক্সামিনার, সেকেন্ড এক্সামিনার, হোয়াট এভার ইট ইজ, এখন থার্ড এক্সামিনারদের সবগুলো করা হবে। 46তম বিসিএস এ আমাদের এরা পরীক্ষার্থী ছিল, মানে সিলেকশন হয়ে আসছিল 10,638 লিখিত পরীক্ষার মাধ্যমে আসছিল। এখন যারা সিদ্ধান্ত হয়েছে নতুন পিএসসি, এই ক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে সম সংখ্যক, অর্থাৎ এই যে 10,638 প্লাস 10,638, তার মানে আমরা 21,276 জন লিখিত পরীক্ষাকে তুলে এনে এদেরকে বাকিটা মূল্যায়ন করা হবে। তার মানে ডাবল। যেখানে ছিল হয়তো একটু সময় লাগবে, বা ইট উইল বি প্রসেস, এবং কোনো কোশ্চেন না থাকে, বিতর্কিত যাতে নিয়োগ না হয়। 47তম বিসিএস, যেটা নিট অ্যান্ড ক্লিন, এটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আপনারা জানেন পিসি ফাউন্ডেশন করার পরেও দুই একটা বিষয় আছে, সেটা আমি পরে বলি। এখানে 3,487টি পদের বিজ্ঞপ্তি জারির পর্যায়ে। এটা আমরা পিএসসি ফার্স্ট বিজ্ঞপ্তিটা দিলেই এই বিজ্ঞপ্তিটা দিবে 3,487টা। তাহলে এই টোটাল আমরা দেখেছি আমাদের ক্যাডার এবং বিসিএস এর একটা দেখবেন যে নন ক্যাডারও থাকে, এই দুটা মিলে হলো 18,149। ক্যাডারে হলো 12,710, নন ক্যাডার হলো 5,439। এই হলো আমাদের একটা তথ্য শেয়ার করলাম যে দীর্ঘদিন ধরে মানুষ চাকরি এবং বিসিএস ফরমেশন অনেকগুলো হয়েছে, সরকারের সর্বশেষ অবস্থান আমি আপনাদের মাধ্যমে জানালাম।